যুক্তরাষ্ট্রে অবস্থানরত অবৈধ বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর কাজ শুরু করেছে ট্রাম্প প্রশাসন। জানা গেছে, যুক্তরাষ্ট্রে বৈধভাবে অবস্থানের অনুমতি ও কাগজপত্র না থাকার কারণে বাংলাদেশের 400 থেকে 500 নাগরিককে ফেরত পাঠানোর জন্য এরই মধ্যে দেশটির সরকার চিহ্নিত করেছে। সেখানে প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিতে ব্যর্থ হলে তাদের সবাইকে দেশে ফিরতে হতে পারে। ফেরত আসা ব্যক্তিদের বিষয়ে কি করা যায় তা খতিয়ে দেখতে ঢাকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত বুধবার ও বৃহস্পতিবার 2 দফা বৈঠক করেছে। দুটি বৈঠকে উপস্থিত ছিলেন এমন এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, যুক্তরাষ্ট্র সরকার এরই মধ্যে অবৈধ হয়ে পড়া ব্যক্তিদের ঢাকায় ফেরত পাঠানো শুরু করেছে। গড়ে সপ্তাহে 6 থেকে 7 জনকে বাংলাদেশে পাঠানো হচ্ছে। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গণমাধ্যম কর্মীদের বলেছেন, কোনো দেশে অবস্থানের অনুমতি ও প্রয়োজনীয় আইনি সুরক্ষা না থাকার কারণে RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অবৈধ হয়ে পড়া নাগরিকদের গ্রহণের বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্ত রয়েছে। এটা শুধু যুক্তরাষ্ট্র নয়, সব দেশের জন্য প্রযোজ্য। উপদেষ্টা বলেন, অবৈধ হয়ে পড়া নাগরিকদের ফেরত নিতে অসম্মতি জানালে যারা বৈধ উপায়ে বিভিন্ন কাজে বা ভ্রমণে বিদেশে যান তাদের ভোগান্তিতে পড়তে হয়। এটি হতে দেওয়া যাবে না। ভারতীয় নাগরিকদের মার্কিন সরকার হাতকড়া পরিয়ে ফেরত পাঠিয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের কিভাবে ফেরত পাঠানো হচ্ছে এমন প্রশ্নে স্বরাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানান, ফেরত পাঠানোর জন্য চিহ্নিত ব্যক্তির বাংলাদেশি বৈধ পাসপোর্ট থাকলে তাকে সরাসরি বাণিজ্যিক ফ্লাইটে তুলে দেওয়া হচ্ছে। ক্ষেত্র বিশেষে ফেরত আসা ব্যক্তির সঙ্গে যুক্তরাষ্ট্র সরকারের এক বা একাধিক নিরাপত্তা কর্মী একই ফ্লাইটে আসছেন, এমনটিও ঘটছে। জানা গেছে, কোনো ব্যক্তির বৈধ পাসপোর্ট না থাকলে তার বিষয়টি যুক্তরাষ্ট্রের বাংলাদেশের সংশ্লিষ্ট মিশনকে সরকারিভাবে জানানো হয়। সেক্ষেত্রে মিশন প্রথমে যাচাই করে দেখে ওই ব্যক্তি আসলে বাংলাদেশের নাগরিক কিনা। যাচাইয়ে বাংলাদেশের নাগরিক প্রমাণ হলে তার জন্য এককালীন ভ্রমণে পারমিট দেওয়া হয়। এরপর যুক্তরাষ্ট্র সরকার নিজেদের ব্যবস্থাপনায় তাকে পাঠিয়ে দেয়।